বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, অবশ্যই দৈনন্দিন জীবনে চলতে গেলে মানুষের কি সমস্যার সমাধানে দরকার, যেই সমস্যার সমাধানের দরকার এগুলো অবশ্যই আল্লাহ আমাদের রেখেছে, কিন্তু আমরা এই জিনিস খোঁজ নেই না, এই জিনিসগুলো মানি না। অবশ্যই পৃথিবীতে এমন কোনো লোক আছে তার চাকরি হবে হবে বলে হচ্ছে না, তার কাজকর্ম হবে হবে হচ্ছে না, ব্যবসা করবে করছে না, বিদেশে যাবে যাচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তখন কি লক্ষণ দেখলে শরীরের গঠন বা কি দেখলে কি বুঝলে আপনার কাজ সফল হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন যে আঙ্গুল পায়ের দেখলে, আঙ্গুল যখন আপনি পায়ের দেখবেন তাহলে আপনি এটি কি বুঝবেন যে আপনার চাকরি লাভ হবে। আচ্ছা, তো এবার আসবো অপরিচিত স্ত্রীলোক যে আলিঙ্গন অবস্থায় দেখলে, অপরিচিত স্ত্রী লোকের সাথে আপনি আলিঙ্গন করছেন, এরকম কিছু স্বপ্ন দেখলে আপনি এটি কি বুঝবেন? আপনি এটি বুঝবেন যে মহাধনরত্ন লাভ হবে আপনার। আচ্ছা, তো এবার আসবো অবিবাহিত নারীকে আপনি স্বপ্নে দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? অবিবাহিত নারীকে স্বপ্নে দেখলে আপনি বুঝবেন যে পারিবারিক জীবনে সুখ শান্তির লক্ষণ। আচ্ছা, তো এবার আসবো যে অপরিচিত স্ত্রী লোককে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? আর সেই অপরিচিত স্ত্রী লোককে শুধু দেখলে নয়, যে একটা জিনিস যদি আপনি তাকে নিয়ে এরকম কিছু ভাবনা করছেন, যদি এরকম একটা স্ত্রী আমার হতো, এটা ভাবলে আপনি পৃথিবীতে দেখা গেছে এমন কিছু বিষয়ে আপনি আটকে আছেন যে কাজগুলো হচ্ছে না, আপনার হাতের করা কাজ হচ্ছে না বা উদ্দেশ্য সফল হচ্ছে না, তবে আপনার উদ্দেশ্য সফল হবে এই বিষয়গুলো। আচ্ছা, আর যদি আপনি দেখেন যে সেই নারী লোকটিকে দেখে আপনি মায়ের নজরে দেখছেন, স্বপ্নে আপনি মায়ের নজরে দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি যে পৃথিবীতে নারীর দ্বারা আপনি ছেলে হয়ে মায়ের কাছে যেই সুফল লাভ করে, যে আদর পায়, সেটি পাবেন। আচ্ছা, তো এবার আসবো অস্ত্র হাতে দেখলে আপনি এই স্বপ্নটি কি বুঝবেন? অস্ত্র হাতে দেখলে কোনো কাজে আপনি প্রাপ্ত হবেন। আচ্ছা, তো এবার আসবো অস্ত্র মাথায় দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন যে আপনার মৃত্যু আংশকা। আচ্ছা, তো এবার আসবো যে অজগর সাপ আপনি দেখতেছেন স্বপ্নে, এই অজগর সাপ যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন যে আপনি বিপদে পতিত হয়ে যাবেন, এবং এরই আলামত এটি বুঝছে যে আপনার জীবনে কোনো ক্ষতি আসতে পারে। অবশ্যই আল্লাহকে সিজদা দিয়ে বলতে হবে যে হে আল্লাহ, আমি যে অজগর দেখেছি এ তো মানুষকে গিলে ফেলে, তো আমাকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নষ্ট করে দিবে, এমন কিছু অর্থনীতি কেউ নিয়ে যাবে, খেয়ে ফেলবে, তুমি সেই হতে আমায় রক্ষা করো, এবং দুনিয়াতে যদি আমি চলার মতো ব্যবস্থা না থাকে তাহলে তোমার ইবাদত কি করে করব। এবার আসবো যে অজগর সাপ মারতে দেখলে আপনি এই স্বপ্নটি কি বুঝবেন? এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে বড় ধরনের শত্রু পরাস্ত হবে, আপনার কাছে হেরে যাবে, মার খেয়ে পালাবে। আচ্ছা, তো এবার আসবো অত্যাচার অবস্থায় দেখলে, যে আপনি অত্যাচার অবস্থায় দেখছেন স্বপ্ন, এটি আপনি কি বুঝবেন? এটি আপনি বুঝবেন যে মানুষ দুর্নাম করবে আপনার। তো এবার আসি অশান্তি অবস্থায় দেখছেন আপনাকে, অশান্তি অবস্থায় যদি আপনি এটি স্বপ্নে দেখে থাকেন তাহলে এটির ব্যাখ্যা হবে যে আপনি দুঃখ কষ্টে পতিত হবেন। তো এবার আসি যে অশান্তি দূর হতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন যে কষ্ট দুঃখ দূর হয়ে জীবন শান্তিময় হয়ে আসবে। আচ্ছা, তো এবার আসবো অধিক কান্নাকাটি করা অবস্থায় দেখলে সুখ শান্তি নসিব হবে। আচ্ছা, তো এবার আসবো অধিক পরিমাণে নিজেকে হাসতে দেখলে আপনি বাস্তবে এর স্বপ্নের ব্যাখ্যাটি নেবেন দুঃখ কষ্ট সমস্যায় পতিত হবেন। আচ্ছা, তো এবার আসবো অধিক কথা বলা অবস্থায় নিজেকে দেখলে
এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি সহসাই নেতৃত্ব লাভ করবেন। এবার আসি, অঙ্গুলের রং দেখলে স্বপ্নে, অঙ্গুলের রং দেখছেন, এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এটি হবে সম্মানপ্রাপ্ত হবেন অথবা চাকরি লাভ হবে আপনার। আচ্ছা, অন্যকে লাঞ্ছিত হতে দেখেছেন আপনি স্বপ্নে, এটির ব্যাখ্যা কি হবে? জীবনে সুখ শান্তি নসিব হবে। আবার এই স্বপ্ন, একই স্বপ্ন আবার অন্য একটি ভাবে ব্যাখ্যা করতে গেলে যে দেখেছেন অন্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, এই লাঞ্ছিত বঞ্চিত সে অন্য কেউ নেই, আপনি হবেন। তো এবার আসি, অপরকে আঘাত করতে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন। আচ্ছা, স্বর্ণ হাতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে জীবনে উন্নতি লাভ করবেন আপনি। আচ্ছা, আপনি যদি দেখেন যে অধিক মাছ দেখছেন, অধিক মাছ দেখছেন, এটির ব্যাখ্যা কি হবে? এটি হবে বালা মুসিবত দূর হয়ে যাবে এবং ধন সম্পদ এবং টাকা পয়সা অর্থায়নে আপনি খুবই লাভ করবেন। তো এবার আসবো, অন্যকে সাহায্য করতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন সাংসারিক জীবনে মান মর্যাদা প্রাপ্ত হবে। আচ্ছা, তো এবার আসবো, অনেক পরিমাণে শস্য দেখলে খুন খারাপিতে জড়িয়ে পড়বেন। আচ্ছা, অনেক দাঁত দেখলে স্বপ্নে দেখলে আপনি এটি ব্যাখ্যা কি করবেন? যে ভালো স্বাস্থ্য ও জীবনী শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসবো, আকাশে অনেক তারা দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এটি ব্যাখ্যা হবে সুখ শান্তি ও ধনরত্ন আপনি লাভ করবেন। আচ্ছা, অপরিচিত মাঠ দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনি বিদেশে ভ্রমণ করবেন। অপরিচিত শহর দেখলে আপনি এটি কি বুঝবেন? যে আপনি বিদেশে যাবার কারণ দেখা দিবে। আচ্ছা, এবার আসবো, অন্যের হাতে স্বর্ণ দেখলে এই ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে লোকে প্রশংসা করবে ও কৃতিত্ব বৃদ্ধি হবে। আচ্ছা, তো এবার আসবো, অবিবাহিত স্ত্রী লোকের সাথে বসা দেখলে আপনি এটি কি করবেন? যে এটি হবে, এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সহসাই সম্পদশালী হবার অবস্থা, এটি আপনি বুঝবেন। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।